আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা 100 করলা 4E EFI ইঞ্জিন। তো এই গাড়িতে যে মূলত প্রবলেমটা, গাড়ি স্টার্ট হচ্ছে না। গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, ড্রাইভার বলতেছে গ্যাস ভাই নাই, কিন্তু ভাই গাড়িটা তেলেও স্টার্ট হচ্ছে না। তো গাড়িটা টেনে নিয়ে আসছে আমার কাছে, তো আমি এখন এটা চেক করতেছি গাড়িটার তেল স্টার্ট দেওয়া যায় কিনা। তো ফার্স্ট টাইম এখানে তেল স্টার্ট হওয়ার পরেই কিন্তু গ্যাসে স্টার্ট হয়। তো এখানে দেখুন যে অটো সুইচটা থাকে, অটো করা থাকলে পিকআপে পাড়া দিলে গাড়িটা গ্যাসে চলে যায় অটোমেটিক। তো ম্যানুয়ালভাবে যখন আপনি তেলে দিবেন তো তেলে স্টার্ট হবে। তো এটা দেখুন সুইচটা এখানে আমি তেলে দেওয়া আছে এখন। তো এখানে সেলফ মারতেছি, গাড়ি হচ্ছে না স্টার্ট। তো দেখুন আপনারা, তো এখানে গাড়ি স্টার্ট হচ্ছে না, অনেকটাই সেলফটা ব্যাটারিটা দুর্বল করে ফেলছে সেলফ মারতে মারতে। তো আমি আর বেশি ট্রাই করতেছি না, আমি চেক করতেছি। তো গাড়ি একটা স্টার্ট না হলে যেগুলো চেক করতে হয়, প্লাগে কারেন্ট আছে কিনা, ফুয়েল লাইনে তেল আসতেছে কিনা, এবং তেল গ্যাসের যে রিলেগুলো আছে সেগুলো চেক করে নিতে হয়, ইঞ্জেক্টরের লাইনগুলো, ইঞ্জেক্টরে কারেন্ট আসতেছে কিনা। তো এগুলো যেহেতু গ্যাস শেষ হয়ে বন্ধ হয়ে গেছে গাড়িটা, তো আমার মনে হয় না কারেন্টের কোনো প্রবলেম আছে এদিকে। আমি এখন যেটা চেক করব, আমি গাড়িটা তেলে স্টার্ট করার চেষ্টা করতেছি এখানে। তো যে এসি পাম্প থেকে যে লাইনটা আসছে, কমন রেলে যেটা লাইন লাগছে, ঠিক সেখানে 17 নাম্বার ডাল দিয়ে আমি এটা লুজ করে আমি সেলফ মারবো। এখান দিয়ে যদি তেল না আসে তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। এখানে অনেক প্রেসারে, অনেক জোরে তেল আসবে এখানে। তো এটা আমি ডাল দিয়ে লুজ করে নিচ্ছি, পুরাটাই লুজ করে খুলে ফেলতে হবে না, অল্প একটু লুজ দেওয়ার পর এখানে সেলফ মারবো। মারার পর এখানে স্পিডে তেল আসবে। তো ভিডিওটি দেখতে থাকুন। সেলফটা মারো, তো সেলফ মারো। ফ্রেন্ডস, এখানে সেলফ মারার পরেও তেল আসতেছে না। তো তেল না আসলে গাড়ি হবে না তেলে স্টার্ট। তো গাড়িতে তেল আছে, ড্রাইভার বলতেছে ভাই যখন স্টার্ট হচ্ছিল না, তো আবার আমি তেল তুলছি। তো গাড়িতে তেল আছে, এটাতে কোনো সন্দেহ নেই। তো পরের স্টেপে আমরা যেটা চেক করব, ফুয়েল লাইনে যেহেতু তেল আসতেছে না, তো ফিউজ এবং ফুয়েল পাম্প রিলে। তো ফার্স্ট টাইম আপনারা ফিউজগুলো চেক করে নেবেন। তো এখানে ডায়াগ্রামে বোঝা যাচ্ছে না কোনটা ফিউজ, তো বেটার হয় সবগুলো ফিউজই আপনি চেক করে নেবেন। তো এখানে ইঞ্জিন কম্পার্টমেন্টের এখানে যে ফিউজগুলো আছে এগুলো চেক করবেন। তারপর গাড়ির ড্রাইভিং সিটের সামনে ঠিক পায়ের ওখানে এই ফিউজগুলো আছে, এগুলো চেক করবেন। ঠিক আছে, আজকে ব্যস্ত আছি, একটু কালকে আনো গাড়িটা। তো বিশেষ করে ড্রাইভার ভাইদের কথা বলতেছি, সঙ্গে আপনারা একটা নোজ প্লাস রাখবেন, তাহলে চেক করতে সুবিধা হবে। ফিউজ বক্সের সঙ্গে পুলার দেওয়া থাকে, সেটা দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। তো আমি যেভাবে চেক করি, বাল্ব দিয়ে চেক করি, তো আপনারা খুলে খুলে চেক করে নিতে পারেন। যদি বাল্ব আপনার সঙ্গে না থাকে, তো আমি একটা লাইন আর্থিংয়ে সেটিং করব, আর বাল্বের যে লাইনটা এক সাইডে, ফিউজের এক সাইডে ধরবো। তো এইভাবে দুই সাইডে যদি জ্বলে তাহলে ফিউজটা ভালো আছে, এক সাইড যদি জ্বলে বা এক সাইড যদি না জ্বলে সেক্ষেত্রে ফিউজটা কাটা। তো আমি যেভাবে চেক করি, আমি প্রথমে ফিউজ বা রিলে এগুলো চেক করি না, ডাইরেক্ট ফুয়েল পাম্পের ওখানে গিয়ে চেক করি যে লাইন আছে কি না। তো আপনাদেরকে চেক করার সুবিধার থেকে এই বিষয়গুলো আপনাকে দেখাচ্ছি, যেন আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। তো আমি এখন ডাইরেক্ট ফুয়েল পাম্পের ওখানে চেক করব, ফিউজ এগুলো সব কিছু ঠিক আছে, ফিউজ রিলে। তো এখানে সিট লাগানো থাকে পিছন সাইডে, তো সিটটা আমরা এখানে খুলে ফেলছি। তো এখানে ট্যাঙ্কির সঙ্গে লাগানো থাকে ফুয়েল এসি পাম্প চলার জন্য এখানে লাইন আসে। তো এখানে এটা খুলে আমরা লাইন চেক করব যে এখানে কারেন্ট আছে কি না। যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে লাইন কাটা থাকতে পারে, লাইন শর্ট থাকতে পারে, ওয়ারিংয়ের প্রবলেম থাকতে পারে। যদি লাইন থাকে তাহলে এসি পাম্পের প্রবলেম। তো এখানে আমরা ফুয়েল এসি পাম্পের দুইটা লাইন থাকবে, ম্যান এবং একটা আর্থিং। তো আমরা দেখে নেব যে কোথাও কোনো সিরা আছে কিনা তারগুলা। তো এই তারটা হচ্ছে মেন লাইন, আর এটা হচ্ছে আর্থিং, আর এখানে কোনো ছিঁড়া নেই তারগুলা। তো এটা হচ্ছে মেন লাইন, দেখুন। তো আরও যে দুইটা লাইন আছে এদিকে, এগুলো হচ্ছে ফুয়েল গেজের, যে ট্যাঙ্কির যে মিটারটা থাকে তেল আছে কিনা চেক করার জন্য সেটার। তো এখানে আমি বাল্ব দিয়ে চেক করব। তো গাড়ির পুরাটাই হচ্ছে বডি আর্থিং, এখানে একটা বল্টুর সঙ্গে আমি আর্থিং করব বাল্বটা, আরেকটা এখানে সেলফ মারতে বলবো, আর এখানে বাল্ব জ্বলবে যদি লাইন যদি থাকে এখানে। তো পুরো ভিডিও দেখতে থাকুন।
সেলফ মারেন, অফ, সাইড অন করেন, এবার টকা মারেন, অফ। তো ফ্রেন্ডস এখানে আমি মেল লাইন চেক করলাম, তো এখানে সেলফ মারার পর এখানে লাইন আসতেছে, তার মানে লাইনে কোনো সমস্যা নেই। এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে ফুয়েল এসি পাম্পের। তো এই দুইটা লাইন হচ্ছে ফুয়েল এসি পাম্পের। তো এখান থেকে আমরা চেক করলাম, তো এগুলো সব কিছু এখানে ঠিক আছে, লাইনের কোনো প্রবলেম নেই। তো আমরা এখন ফুয়েল এসি পাম্পটা চেক করব খুলে এখানে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায়। ফুয়েল এসি পাম্প খোলার জন্য এখানে পাইপগুলো খুলে ফেলতে হবে, আর এখানে যে 8 নম্বর ভোল্টগুলো আছে সেগুলো সবগুলো খুলে ফেলবো। তো এটা কিভাবে খুলতেছে এবং কি প্রবলেম এটা দেখার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে চাপ দিয়ে রাখে না, যেটার জন্য নতুন ভিডিও ছাড়লে তাদের কাছে নোটিফিকেশন যায় না, তারা ভিডিওটাও দেখতে পারে না। তো অবশ্যই আপনারা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে অবশ্যই আপনারা লাইক করবেন। লাইক না দিলে ভিডিও বানানোর আগ্রহটা কমে যায়। তো অনেক কাজের মধ্যেও অনেক কষ্টে ভিডিওগুলো আপনাদের জন্য আমি বানাই, অনেক সময় ক্যামেরা ধরার মানুষ থাকে না, আমি এক হাত দিয়ে কাজ করি এবং এক হাত দিয়ে ভিডিওগুলো বানাই। তো মনের মাঝে কোনো অহংকার না রেখে অবশ্যই আপনারা ভিডিওগুলোতে লাইক দেবেন এবং এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। তো একটা লাইক করলে আপনাদের তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। মাল সর করে আছে আর মাল হবে তাই তো গাড়ি এত ডিস্টার্ব দেখিটা মজা কেমন গাড়ি ডিস্টার্ব। তো ফ্রেন্ডস এটাই হচ্ছে এসি পাম্প, দেখুন এখানে সিজ হয়ে গেছে পুরো এসি পাম্পটা ময়লার জন্য। তো দেখুন কি অবস্থা, এটা পুরো এসি পাম্পটা এখানে জাম হয়ে একদম নষ্ট হয়ে গেছে। তো গাড়িতে দেখুন তেল আছে আর কীরকম ময়লা দেখুন। তো এই প্রবলেমগুলো তখনই হয় যখন আমরা একটানা শুধু গ্যাসেই গাড়িগুলো চালাই, কখনো তেলেও স্টার্ট করার চেষ্টা করি না বা তেলে 1 কিলো 2 কিলো চালাই না, তখনই হঠাৎ করে তেল তুললে এই প্রবলেমগুলো হয়। ট্যাঙ্কি একদম শুকিয়ে থাকে এবং ভিতরের মধ্যে জং ধরে যায়, সেই জংগুলাই হচ্ছে পুরো এসি পাম্পটাকে আসলে জাম করে ফেলছে, এখানে পুরো এসি পাম্পটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এসি পাম্পটা চেঞ্জ করব। দেখেন দেখেন কি অবস্থা দেখছেন। তো গাড়িতে তেল ছিল, তারপরও গাড়িটা স্টার্ট হচ্ছিল না, যেটা এসি পাম্পটা নষ্ট হয়ে যাওয়ার কারণে গাড়িতে প্রচুর পরিমাণ ময়লা ট্যাঙ্কিটা আমরা এখানে খুলে ওয়াশ করব। আর যে প্রবলেমটা ছিল এই কমন রেলে আসলে তেল আসতেছিল না, এই তেলের লাইনগুলো আমরা সম্পূর্ণ খুলে ওয়াশ করব এবং ট্যাঙ্কি ওয়াশ করে নতুন এসি পাম্প দিয়ে আমরা এটা ফিটিং করব। তো এই যে লাইনটা দেখতেছেন এটা পুরোটাই আমরা ক্লিন করব, লাইনে কোনো ময়লা আছে কিনা। ফুয়েল লাইনে যদি কোনো ময়লা থাকে নতুন এসি পাম্প লাগার পরও কোনো লাভ হবে না, তেল ঠিকমতো আসবে না। তো অবশ্যই এগুলো আমাদেরকে ক্লিন করে নিতে হবে। তো এটা আমি এসি পাম্পটা এখানে নতুন ফিটিং করতেছি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এসি পাম্পটা আমি এখানে খুলতেছি, খুলে তারপর নতুন এসি পাম্প এখানে ফিটিং করব। ভালো তেল তুলে গোলা করে কিভাবে চলে গাড়ি, তাহলে চলে যায় এর কাজ কি পারতেছে না পরিষ্কার করলে সম্ভব কি না। ট্যাঙ্কি তো পরিষ্কার করতে হবে। এদিকে যাবে, এদিকে এই পাইপগুলো ইয়ে করে নিই, এখানে একটা লাখ খোলা লাগবে।
তো फ्रेंड्स এখানে আমরা নিয়ে আসি নতুন ফুয়েল এসি পাম্প দেখুন। তো এটা আমি খুলতেছি, খুলে দেখতেছি এটাতে কি কি দেওয়া থাকে। তো এটা একটা ফিল্টার দেওয়া থাকে, আর এটা হচ্ছে মূলত এসি পাম্পটা টয়টা। আর এখানে একটা সকেট দেওয়া থাকে ওয়ারিং লাইনের, যে ক্লিপটা থাকে। তো মেড ইন জাপান টয়টার। তো ফুয়েল পাম্প ফিটিং করার জন্য এখানে আমরা এগুলো পরিষ্কার করে নিলাম। আমরা ট্যাঙ্কিটাও পরিষ্কার করতেছি। ট্যাঙ্কি যদি না পরিষ্কার করে লাগাই সেক্ষেত্রে এসি পাম্পটা নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইঞ্জেক্টরগুলোও, এবং গাড়িতে পিক আপ নেবে না, আরও বিভিন্ন সমস্যা দেখা দেবে। তো এটা হচ্ছে মেল লাইন, যেটাতে আমরা ট্যাঙ্কি থেকে কমন রেলে যে তেলটা যাবে, আর এটা হচ্ছে রিটার্ন লাইন, যে তেলটা ব্যাক হয়ে আসবে ট্যাঙ্কিতে। তো এখন আমি এসি পাম্পটা ফিটিং করব, পুরো ভিডিওটি দেখতে থাকুন। কত কিলো পাবেন এসি পাম্পটা? এসি পাম্পটা 900। এটা মানে সারা হয়ে গেছে তো সারা করে দেখে দূর গেছে তো আর বলে দেখি কি অবস্থা আজকে ভালো যে মেহালা কামলা পাস আমরা গাড়ি পারফেক্ট থাকে আমি তো গাড়ি যায় ঠিকই যায় শালা গাড়ি বন্ধ করলে সমস্যা হয় বন্ধ করলে কি হবে কেলা তো স্টার্ট হয় কেসে বলেন হ্যাঁ শুধু লেগে গেছে কেন আগে বলে দিতে পরে দেখব না ঠিক আছে খোলা সময় শুরু হ্যাঁ খোলা সময় শুরু আমি গাড়ি দাম কি এটা হলো দক্ষ টেকনিশিয়ান এখন কি আউট এবং ওই উইন দুটো আছে তখন এটা উল্টা না হলে গাড়ি সমস্যা হবে এটা হলো দক্ষ টেকনিশিয়ান কাজ যে বাইরে গেছে বাইরে প্রায় গাড়ি না বাড়ি কাজ করা আমাদের সাথে যেটা দার্জিলিং হয়ে যাবে ও আমি তো মানে বুঝি না ভাই এটা বলে আমরা কাছে মন্দির বসে তো গাড়ি আমার কাছে টাকা রুক দাও রুকো হ্যাঁ রুকো সবগুলো দুনা না দুটো নিতে গাড়ি বসো গাড়ি বুঝাতে বুঝবে তোদের তো আমার কি ভাই সুন্দর বাড়ি কোথায় ভাই সেটা কোন সেটা কোন থেকে নিয়ে থাকো সেটা কোন থেকে সেবা দিচ্ছি লাগা উঠে লাগা দেরি করিস না না তো খবর হবে আকাশ তো फ्रेंड्स এখানে আমি ট্যাঙ্কিটা ফিটিং করলাম। ট্যাঙ্কি ফিটিং করার ভিডিওটা আসলে করতে পারিনি। তো এখানে বাকি যে পাইপগুলো আমি লাগাচ্ছি, আর ট্যাঙ্কির যে আগের তেলগুলো ছিল সেগুলো আমরা ঢালবো না, সেগুলো পুরোটাই খারাপ। সেই তেলগুলো যদি আমরা ঢালি, যদিও গাড়িটা স্টার্ট হয় তারপরেও ভালো পিক আপ নেবে না। তো আমরা এখানে ভালো তেল ঢালবো, তারপর এখানে সব কিছু ফিটিং করে গাড়িটা স্টার্ট করবো। তেলে দিবে না তেলে হ্যাঁ আচ্ছা টাকা দেন তেলে দিবে না গ্যাসে
তেলে হ্যাঁ অফ অফ আরে টোকা দেন দেন আর ওই নাটটা এর আগে লুজ দিলে তেলই আসতো না। প্রেসারে ছিল না প্রেসার ছিল না, আমি দিয়েছি। স্টার্ট স্টার্ট স্টার্ট। তেলে স্টার্ট দেন পিক আপ ধরেন পিক আপ দেন চেঞ্জ করেন পার্কিং এ দেন বন্ধ করে আবার স্টার্ট দেন স্টার্ট দেন আবার গ্যাসে গেছে। তো ফ্রেন্ডস গাড়ি এখন আমাদের স্টার্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। গাড়িতে যে প্রবলেমটা ছিল ফুয়েল এসি পাম্পের, যেটা এখানে আমরা চেঞ্জ করলাম, গাড়ি এখন সবকিছু ওকে। তো গাড়িতে গ্যাস নেই, গ্যাস তোলার পর আমরা ট্রায়াল দিব, ট্রায়াল দেওয়ার পর টুনিং করব, টুনিংটা একটু বেশি আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, গাড়ি যদি স্টার্ট না হয়, গাড়িতে যদি তেল না আসে, কিভাবে ফুয়েল লাইন চেক করবেন, এসি পাম্প চেক করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।